আসসালামু আলাইকুম। টেলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। এই টেলার্স সফটওয়্যারে আজকে আমরা দেখব আপনার ব্লাউজের মাপ কীভাবে নেবেন। তো আমি একসাথে দুইটা ব্লাউজের মাপ নিব। তো এই যে এটা দেখুন, এটা হচ্ছে আমাদের টেলার্স সফটওয়্যার। এই টেলার্স সফটওয়্যারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে ইংলিশ করা আছে, এটা বাংলা করে দেব। এখান থেকে অর্ডার পরিচালনাতে যাবেন, যার পর এখানে নতুন অর্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টমারের ফোন নাম দেবেন। এরপর এখানে কাস্টমারের ফোন নাম্বারটা দেবেন। ইমেল থাকলে দিবেন, আর যদি না থাকে তো এটা অপশনাল। তারপর এখানে ঠিকানা দেবেন। তার পরবর্তী যে বাটন আছে এই বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। এখান থেকে আমি এই যে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। এটা হচ্ছে ব্লাউজ। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনার এই ব্লাউজটা যদি আর্জেন্ট হয় তাহলে এখানে আপনার এখানে আর্জেন্টের এখানে ক্লিক করতে পারবেন। তো এখান থেকে আমরা এখানে পরিমাণ দেওয়া আছে একটি, আমরা নিব দুইটি অর্ডার। এইভাবে এদিকেও অ্যারো চিহ্নতে উপরে যদি ক্লিক করি তাহলে আপনার প্লাস হবে, আর নিচেতে ক্লিক করলে মাইনাস হবে। এখান থেকে আমরা এটা বানিয়ে রাখবো। একটা বানিয়েছে 275 টাকা। এখন কাস্টমারের যে ব্লাউজের যে মাপটা থাকবে, তো সেই ব্লাউজের মাপটাকে লিখে নেব। 16.5 লম্বা এবং পুটের মাপ 12.5, হাতার লম্বা 8 ইঞ্চি, হাতার মোহরি 11, বডি 38 এবং কোমরের মাপ 29 ইঞ্চি। এরপর কলার নাই, গলা এটার আনুমানিক দেব এটা আমরা। তো এখানে আপনার এই যে এখানে যে লেখাগুলো আছে না ডিজাইন, এগুলো আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে এখানে ডিজাইনগুলো অ্যাড করে নিতে পারবেন। তো যখন আপনি এই ডিজাইনের অ্যাডগুলো করবেন তখন আপনার অনেকটা সময় বেঁচে যাবে। বিভিন্ন ব্লাউজের ডিজাইনগুলো থাকে, সেই ডিজাইনগুলো আপনি এখানে লিখে রাখেন, তাহলে এখানে যদি আপনি টিক মার দেন তাহলে আপনার এটা থেকে যাবে। তো এটা আপনার নোট আকারে থেকে যাবে। এটা আপনার যখন আপনি কাটিং করবেন তখন এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন কি কি আমি ডিজাইনগুলো করেছি, কি কি ডিজাইনগুলো কাটিংগুলো করতে হবে। তো এখানে যদি আরও কিছু বিস্তারিত লিখতে চান তাহলে এখানে যে বর্ণনা লেখা আছে এখানে আপনি ক্লিক করে আপনার ইচ্ছা মতন আপনি বর্ণনাগুলো লিখতে পারবেন। অর্থাৎ আপনি আরও কিছু ডিজাইন যদি লিখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডিজাইনগুলো লিখতে পারবেন। তো এখান থেকে আমি এই যে এটা আছে ডাবল প্লাটের ব্লাউজ লিখব, বাংলাতে লিখেছি। ডাবল পাটের ব্লাউজ। আচ্ছা, এটা লেখার পর এখন এই যে পরবর্তী যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। তার আগে যদি আপনার এখানে কোনো বিষয় যদি ভুল হয়ে থাকে বা দেখা গেলো কি প্রথম স্টেপে আপনার নাম্বারগুলো লিখতে ভুল হয়ে গেছে অথবা নাম লিখতে ভুল হয়েছে কাস্টমারের, তো এখান থেকে আপনার আগেতে ক্লিক করবেন, তাহলে এই যে দেখতে পারবেন এখান থেকে আবার নতুন করে আপনি নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ এডিট করতে পারবেন। এখান থেকে আমি এডিট করার প্রয়োজন নাই, এখান থেকে আবার পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার পরবর্তীতে ক্লিক করব। এরপর আসুন দেখুন এটা আপনার ডিসকাউন্ট দিতে পারবেন এখান থেকে। তারপর সার্ভিস চার্জ এখানে করতে পারবেন।
তারপরে এখানে অর্ডার শপিং চার্জ, এখানে যদি আপনার অনলাইনে কেউ যদি অর্ডার করে থাকে সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জটা আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে অর্ডার ডেট দেওয়া আছে এবং ডেলিভারি ডেট এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখান থেকে আমি 18 তারিখ দিলাম। তারপরে যে কাটিং ডেট, সুইং ডেট, এটা অটোমেটিক 18 তারিখে যেই ডেলিভারিটা ডান হবে, ঠিক আছে। এই জন্য এখানে অটোমেটিক ডিফল্টভাবে আপনার ডিফল্টভাবে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই যে পরবর্তীতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি কাস্টমার আপনাকে পেমেন্ট করে তাহলে আপনি এখানে লিখবেন, আর যদি পেমেন্ট যদি না করে এখান থেকে সম্পূর্ণ আপনি কেটে দেবেন। দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো দেখুন এই যে দেখুন অর্ডার ক্রেডিট ইট, তো এটা আপনার সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখতে পাবেন এই যে এখানে 1158 নাম্বার অর্ডার। তো এটা আমরা কাটিং করব, এই জন্য প্রথম থেকে দেখাচ্ছি। তো এখানে যাওয়ার পর যে অর্ডার তালিকাতে যাবেন বা পরিচালিত যাবেন, যার পর এখানে যে অর্ডার তালিকা এখানে ক্লিক করবেন, অথবা আপনারা এখান থেকে অর্ডার পরিচালনাতে যাবেন, যার পর এখানে আপনারা যে কাটিং অর্ডার তালিকা, এই কাটিং অর্ডার তালিকাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1158 নাম্বার অর্ডার। তো এখান থেকে অ্যাকশন থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা ব্লাউজ, এখানে আপনি অ্যাসাইন মাস্টার অর্থাৎ মাস্টারকে আমি সিলেক্ট করে দেবো। তাহলে এখান থেকে যে মাস্টার সিলেক্ট করা আছে, এখান থেকে যে কোয়ান্টিটি এসেছে আপনার দুইটা, এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে অ্যাসাইন শোতে এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এখানে ডান করে দেবো। তাহলে আপনার এটা কাটিং মাস্টারটি আপনার এই দুইটি ব্লাউজটি কাটিং করেছে। এখন আপনার এই দুটি ব্লাউজটি অর্থাৎ আপনার কারিগরকে কাজগুলো বুঝাই দিবেন। তো কারিগরকে যখন কাজগুলো বুঝাই দিবেন তখন আপনারা এই যে সেলাই অর্ডার তালিকাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে যে ইনভয়েস নাম্বার 1158 নাম্বার। তো আমরা চলে যাব অ্যাকশন থেকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাসাইনে ক্লিক করব। এখান থেকে আমি ওয়ার্কারকে সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি এই ওয়ার্কারকে আমি সিলেক্ট করে দেবো। এখানে কোয়ান্টিটি এসে দুইটা, ওয়ার্কার প্রাইস এসে এটা। তারপর এখানে যদি আরও কিছু বিস্তারিত লিখতে চান নোট আকারে, তাহলে আপনারা এখানে নোট করে লিখতে পারবেন। তো এখান থেকে আমি এই যে সেভ বাটনে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে অ্যাসাইন শো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ডান করে দেবো। খুব সহজ একটা জিনিস, আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি কাজগুলো বুঝতে পারবেন। তো যারা অনেক ভিডিওগুলো দেখেন বা এই টেলার্সের ভিডিওগুলো দেখেন না, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তার কারণ যেহেতু আপনারা সফটওয়্যারটি চালাচ্ছেন, তো আপনারা যেহেতু চালাচ্ছেন তো অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোথায় কীভাবে কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপর আসেন, যখন আপনার এই অর্ডারটা বা এই অর্ডারগুলো আপনার যখন কারিগরকে কাজগুলো দিবেন বা দিয়ে দিয়েছেন, এখন তাহলে সেই কাজগুলো তো কমপ্লিট করার পর সেই শোরুমে এসে দিবে, তখন আপনারা কোথা থেকে রিসিভ করবেন? এই যে দেখতে পাচ্ছেন তৈরিকৃত অর্ডার গ্রহণ। তো এই যে তৈরিকৃত অর্ডার গ্রহণ এখানে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আপনি এই জিনিসটাকে এখন এই 1158 নাম্বার যে ইনভয়েস আছে অর্থাৎ অর্ডার নাম্বার, তো এটা আপনারা এখন রিসিভ করবেন। তো রিসিভ করার জন্য এখান থেকে অ্যাকশন থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাসাইন শো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কারিগরের নাম, কোয়ান্টিটি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, এখানে আমরা এখন রিসিভ করব। তো এটা রিসিভ করার পর সঙ্গে সঙ্গে আপনার এই কাস্টমারের যে ফোন নাম্বার দিয়ে আপনার এন্ট্রি করেছিলেন তাদের কাছে একটা মেসেজ চলে যাবে অটোমেটিক। তো এই মেসেজগুলো আপনার প্যাকেজ আছে, প্যাকেজগুলো নিতে পারবেন। তো এটা যখন আমরা রিসিভ করলাম তখন দেখতে পাবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনার ডেলিভারির উপযোগী হয়ে গেছে। তো আমরা এটা এখন কোথা থেকে দেখব? এখান থেকে আপনারা এই যে ড্যাশবোর্ড থেকে চলে যাবেন, যার পর এখানে অর্ডার পরিচালনাতে যাবেন, যার পর এখানে অর্ডার তালিকা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1158 নাম্বার। এখন এটা আমি ডেলিভারি করব। তো ডেলিভারি বাটনে আমি প্রেস করব। প্রেস করার পর এখানে যদি ডিসকাউন্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্টগুলো দিবেন, আর যদি না দেন তার যে টোটাল যে ডিউটা আছে সেটা থাকবে। তো এখানে 550 টাকা আছে ডিউ, এখান থেকে আমি কার্ডের থেকে আমি ক্যাশে সিলেক্ট করব, অর্থাৎ এই টাকাটা আমি ক্যাশে নেব। তারপর আপনি যদি মনে করেন না এই টাকাটা আমি ব্যাংকে নেব, তাহলে আপনারা এই যে এখানে ব্যাংক লেখা আছে ব্যাংক এখানে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাংক সিলেক্ট করবেন।
এখানে আচ্ছা এটা মোবাইল ব্যাংকিং ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে বিকাশ নগদ এটা চলে আসছে, নেটওয়ার্কের কারণে আসেনি, এই জন্য আমরা ব্যাংকে ক্লিক করব। আবার দেখি নেট সমস্যা করছে হয়তো বা। এখান থেকে আমরা এই যে ব্যাংকিংয়ে ক্লিক করব, মোবাইল ব্যাংকিং অর্থাৎ। তো এখান থেকে সিলেক্ট ওয়ান, এই যে বিকাশ বা নগদ, তো আমি এখান থেকে বিকাশে নিব টাকাটা। তারপর এখানে আমি এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দেবো। তাহলে কী হলো দেখুন, এটা আপনার যে অ্যাকাউন্টের টাকাটা সেটা আপনার বিকাশে আপনার নাম্বারে চলে গেছে। তো এটা গেল আপনার 1158 নাম্বার যেটা অর্ডার আজকে আমি দেখালাম, কীভাবে আপনারা অর্ডারগুলো নেবেন, কীভাবে কাটিং করবেন, কীভাবে ওয়ার্কারকে কাজগুলো দিবেন, আবার কীভাবে রিসিপ্টগুলো করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যদি আপনারা এই সফটওয়্যারটা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখছি 017197514544, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।